এক ব্যক্তি অহংকার করে বলে, আমি সারাদিন এত গুনাহ করি, কিন্তু কই আল্লাহ তো আমাকে কোনো শাস্তি দিচ্ছে না, আমি তো বেশ সুখী আছি। সবাই ফুল ভিডিওটা মনোযোগ দিয়ে শুনবেন এবং সাহাবের নিয়তে ভিডিওটা শেয়ার করে অন্য ভাই বোনদেরকেও জানার সুযোগ করে দিবেন। হযরত শোয়েব আলাইহিস সালামের যুগে এক ব্যক্তি অহংকার করে বলতো, আমি তো সারাদিন এত গুনাহ করি, আল্লাহর হুকুম অমান্য করি, কিন্তু কই আল্লাহ তো আমাকে কোনো শাস্তি দিচ্ছেন না, আমি তো বেশ সুখী আছি। আল্লাহ তাআলা তখন হযরত শোয়েব আলাইহিস সালামকে ওহির মাধ্যমে জানালেন, হে শোয়েব, ওই লোকটিকে গিয়ে বলো, সে মনে করছে আমি তাকে ধরছি না, অথচ আমি তাকে অনেক আগেই কঠিন শাস্তি দিয়ে দিয়েছি, কিন্তু সে এতটাই গাফেল যে নিজের শাস্তির কথা সে নিজেই জানে না। তাকে উদাহরণ দাও, একটি নতুন হাড়িতে সামান্য কালি লাগলে তার সাথে সাথে বোঝা যায়, কিন্তু সেই হাড়িটি যখন পুড়তে পুড়তে কয়লার মতো কালো হয়ে যায়, তখন তাতে শতমক কালি ঢাললেও নতুন করে আর কিছু বোঝা যায় না। লোকটির অন্তরের অবস্থাও এখন সেই কালো হাড়ির মতো। গুনাহ করতে করতে তার হৃদয়ে এখন আর কোনো অনুশোচনা বা ব্যথা জাগে না। হযরত শোয়েব আলাইহিস সালাম যখন লোকটিকে এই কথা শুনালেন, লোকটি তা বিশ্বাস করতে চাইল না। সে বলল, আমার শরীর ভালো, ব্যবসা ভালো, পরিবার ভালো, তবে শাস্তির চিত্র কোথায়? হযরত শোয়েব আলাইহিস সালাম আল্লাহর কাছে এর উত্তর চাইলেন। আল্লাহ তাআলা তখন বললেন, হে শোয়েব, তাকে বলো তার সবচেয়ে বড় শাস্তি হলো সে নামাজ পড়ে, রোজা রাখে, জিকির করে, কিন্তু সে ইবাদতে কোনো স্বাদ পায় না। তার ইবাদত গুলো এখন কেবল পেরানহীন অভ্যাসে পরিণত হয়েছে। যেমন কোন আখরুটের উপরটা ঠিক থাকলেও ভিতরে যদি শ্বাস না থাকে, তবে তা মাটিতে পুঁতলে ঘাস হয় না, ঠিক তেমনি পেরানহীন ও স্বাদহীন ইবাদত পরকালে কোনো কাজে আসবে না। আমরা যদি ইবাদতে প্রশান্তি না পাই, তবে বুঝতে হবে আমাদের কোনো না কোনো গুনাহের কারণে আল্লাহ আমাদের উপর অসন্তুষ্ট। সিজদা করার তৌফিক পাওয়াটা বড় কথা নয়, সিজদায় আনন্দ পাওয়াটাই আসল সফলতা। আল্লাহ তাআলা সকল ভাই ও বোনদেরকে সঠিক বুঝ দান করুন, আমিন। তো গাইস, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন।